আসসালামু আলাইকুম। আমি একটা কোশ্চেন লিখেছি, আপনার ঘড়িতে ৫টা ১০ বাজে, তাহলে ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণ সৃষ্টি করেছে? আমরা সাধারণত এই কোশ্চেনটার মধ্যে একটা ভুল করে থাকি। তো আমরা আসলে এই কোশ্চেনটা দেখলেই মনে করি যে আমার কাছে মনে হয় চেয়েছে যে আপনার ঘড়িতে ৫টা ১০ বাজে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ সৃষ্টি করেছে। আসলে আপনার কাছে সেই কোশ্চেনটা চাইনি, আপনার কাছে কোশ্চেন চেয়েছে ঘন্টার কাঁটাটা কত ডিগ্রি কোণ সৃষ্টি করেছে। তাহলে আমি আপনাকে ছবি এঁকে দেখাচ্ছি। দেখেন, আমি একটা ঘড়ির ছবি আঁকলাম, ঠিক আছে? দেখেন, এটা হচ্ছে এই ১২টা, এটা ৩টা, এটা কত ৬টা, এটা ৯টা, ঠিক আছে? এটা ১টা, এটা ২টা, এটা হচ্ছে ৪টা, এটা ৫টা, এটা হচ্ছে ৭টা, এটা ৮টা, এটা ১০টা, এটা কত ১১টা। ১০ ৫টা ১০ যখন বাজে তখন দেখেন ঘড়ি কাঁটা ঠিক এরকম থাকে না? ঠিক এরকম থাকে। কেমন? ৫টা যখন ১০ বাজে এরকম থাকে। তো আমরা সাধারণত ভুল করে এটা কি বের করি? আমরা বের করি হচ্ছে এই জায়গায় কত ডিগ্রি কোণ সৃষ্টি করেছে। আসলে আপনার কাছে এই কোশ্চেনটা এভাবে চায়নি, আপনার কাছে চেয়েছে ঘন্টার কাঁটাটা, অর্থাৎ ঘন্টার কাঁটা এই যে ১২টা থেকে শুরু হয়েছে না, এই ১২টা থেকে ৫টা ১০ আস্তে আস্তে কত ডিগ্রি কোণ সৃষ্টি করছে এটা জানতে চেয়েছে, অর্থাৎ এই ডিগ্রিটা জানতে চেয়েছে। এইটা এখন আমরা কি করবো? বের করব। তো আমরা জানি ঘন্টার কাঁটা যদি একবার ঘুরে, বলেন ঘন্টার কাঁটা যদি কি কয়বার ঘুরে? একবার ঘুরে, তাহলে ১২ ঘন্টা হয়। আর এটা যেহেতু একটা বৃত্ত, তাহলে বৃত্তের চারপাশে টোটাল কত ডিগ্রি কোণ সৃষ্টি হয়? ৩৬০ ডিগ্রি কোণ সৃষ্টি হয়। তাহলে ঘন্টা কাঁটাটা প্রতি ঘন্টার জন্য সে কত ডিগ্রি কোণ সৃষ্টি করে? ৩০ ডিগ্রি কোণ সৃষ্টি করে। তাহলে আমি আবারও বলছি, ঘন্টার কাঁটাটা প্রতি ঘন্টার জন্য ৩০ ডিগ্রি কোণ সৃষ্টি করে। তো যেহেতু সে ৫টা থেকে শুরু হয়েছে, ৫টা ১০ পর্যন্ত এসেছে, তাই না? তার মানে ৫টা থেকে এই ১২টা থেকে একটা, এই জায়গায় ১ ঘন্টা, তাহলে এই জায়গায় ৩০, এই জায়গায় ৩০, এই জায়গায় ৩০, এই জায়গায় ৩০, এই জায়গায় কত ৩০। তাহলে দেখেন তো টোটাল কত ডিগ্রি হয়? টোটাল হয় হচ্ছে ১০০ কত ৫০ ডিগ্রি। ঠিক আছে? আমার অঙ্ক কিন্তু শেষ হয়নি। কেন শেষ হয়নি? কারণ ৫টা ১০ যখন বাজে ঘন্টার কাঁটা কিন্তু ভাই এদিকে একটু সরে এসেছে, ঠিক আছে? কত ডিগ্রি সরে এসেছে এইটাই আমরা বের করব। আমরা তখন দেখেন এই যে কত ডিগ্রি সৃষ্টি হয়েছে এটা আমরা কি করব? বের করব। আমরা আবারও জানি, আমরা কি জানি বলুন তো, মিনিট একারা যদি একবার ঘুরে তাহলে কয় মিনিট হয়? ৬০ মিনিট হয়। কয় মিনিট হয়? ৬০ মিনিট হয়। তার মানে মিনিট একারা যখন ৬০ মিনিট ঘুরে তখন ঘন্টার কাঁটা কত ডিগ্রি সরে যায়? ৩০ ডিগ্রি সরে যায়। কারণ মিনিটের কাঁটা যখন সরে তখনই ঘন্টা কাঁটা সরবে, তাই না? তাহলে মিনিট কাঁটা যদি ৬০ মিনিট সরে তাহলে ঘন্টা কাঁটা কত ডিগ্রি কোন সৃষ্টি হবে? ৩০ ডিগ্রি। তো মিনিট কাঁটা যদি ১ মিনিট সরে তাহলে ঘন্টা সৃষ্টি করবে ৩০ বাই কি বলতো ৬০। আর মিনিট কাঁটা যেহেতু ভাই ১০ মিনিট সরে এসেছে তাহলে ঘন্টা কাঁটা কত সৃষ্টি করেছে দেখেন তো, ৩০ ইন্টু কি বলতো ১০ বাই কি বলতো ৬০, কাটাকাটি করলে কত আসে? ৫। তার মানে এটার সাথে আরো ৫ যোগ হবে, আমাদের উত্তর হবে ১০০ কি বলতো ৫৫ ডিগ্রি। আমি আবারও বলছি, আমাদের উত্তর হবে ১০০ কত ৫৫ ডিগ্রি। বুঝতে পেরেছেন? তার মানে আমি 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 আবার আপনাকে স্মরণ করে দিচ্ছি, যদি ৫টা ১০ বাজে তাহলে কখনো এই অঙ্ক করতে গিয়ে 11m-60h/2 এই সূত্র ব্যবহার করতে পারবেন না, কারণ এটা হচ্ছে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণের সূত্র। কিন্তু আমি কিন্তু এই জায়গায় শুধু চেয়েছি ৫টা ১০ বাজলে ঘন্টা কাঁটার কত ডিগ্রি সৃষ্টি করেছে। ওকে ওকে, ভালো থাকেন, ধন্যবাদ।